আচ্ছা, তো আমরা এখন তাহলে কন্টেন্ট লকিং দেখব। আমরা প্রথমে কন্টেন্ট লকিং এর জন্য একটা অফার তৈরি করে নিব। মনিটাইজেশন টুলস থেকে আমরা কন্টেন্ট লকার অফার তৈরি করব। মনিটাইজেশন টুলস থেকে কন্টেন্ট লকারে ক্লিক করেন। আচ্ছা, এরকম দেখাচ্ছে, রিলোড দিয়ে দেখেন তো, না হলে ভিপিএন কানেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে ভিপিএন অন করে নেন। ব্রাউসেক ইনস্টল করেন। একটা নতুন ট্যাব নেন, ট্যাব নিয়ে ব্রাউসেক ইনস্টল করেন। ব্রাউসেক, BROWSEC, SEC, হ্যাঁ এটা প্রথমটাই। আচ্ছা, তো ব্রাউসেক ইনস্টল হয়েছে। এবার হ্যাঁ, এই ড্রয়ারে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, হ্যাঁ এটা ক্লিক করে আপনার এক্সটেনশনটা পিন করে নেন। আচ্ছা, তো এবার এই ট্যাব কেটে ফেলেন আর এক্সটেনশন বা ওই ভিপিএনটা অন করে নেন। হ্যাঁ, ক্লিক করেন এটাতে, তারপর অনে ক্লিক করেন। ব্যাপার কি, ওই অপশনগুলো আসতেছে না কেন? আপনি এটাতে ক্লিক করার পর তো দেখা যাচ্ছে না। আপনি কি এনটিআর স্ক্রিন দিয়ে শেয়ার করছিলেন? শেয়ার কিভাবে করছেন? স্ক্রিন এনটিআর স্ক্রিন দিয়ে শেয়ার করছিলেন নাকি উইন্ডোজ শেয়ার করছেন? এনটিআর স্ক্রিন দিয়ে শেয়ার করবেন। শেয়ার অফ করে আবার শেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন দিছেন? স্ক্রিন শেয়ার করছেন, ওকে। এবার ওই ইয়েতে চলে যান, ভিপিএন অন করছেন, ওকে। এবার কেটে দেন এই ট্যাবটা, ওই ট্যাব দরকার নাই। এবার হ্যাঁ, এই পেজটাকে রিলোড দেন, সিপিএ গ্রিপের পেজটাকে এবার রিলোড দেন। আবার নতুন করে ঢুকতে হবে, আবার কন্টেন্ট লকারে ঢুকেন। এখন আসছে। এবার আমরা ক্রিয়েট নিউ কন্টেন্ট লকারে ক্লিক করব। ক্লিক করেন। এখন এখান থেকে তাদের টার্মস অফ সার্ভিস এগ্রি করতে হবে, এগ্রিতে টিক দেন নিচে। হ্যাঁ, এবার কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পর আপনার এই যখন আপনার কন্টেন্টে ক্লিক করবে কেউ, তখন তার সামনে এরকম একটা পপ আপ বক্স আসবে আর কন্টেন্টটা হাইড হয়ে যাবে। তো এই পপ আপ বক্সের মধ্যে কিছু আপনি নিজে লিখে দিতে পারবেন, এখানে কি লিখতে চান আপনি আপনার কাস্টমারকে। যেমন এখানে ডিফল্ট ভাবে একটা লেখা আছে, প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো টু আনলক দিস প্রোটেক্ট কন্টেন্ট। তো চাইলে আপনি এই লেখাটাই রাখতে পারেন, অথবা আপনি কাস্টমাইজ করে আরো ভিন্ন কিছু লিখতে পারেন, আরো ভালো কিছু লিখতে পারেন। তো যখন লিখতে চান ভালো কিছু, যদি আপনার আইডিয়া থাকে তাহলে লিখবেন। আপাতত এটাই থাকলো। এখন এখানে একটা কন্টেন্ট দেখা যাচ্ছে, একটা অফার দেখা যাচ্ছে। এই যে এখানে এই যে যেই ব্লু কালারের যে লেখাটা আছে, এটা হচ্ছে একটা অফার লিঙ্ক। হ্যাঁ, তো আমরা আরো অফার নিতে চাইলে এই যে বাম পাশে শো অফার, এখান থেকে সংখ্যা বাড়াতে পারবো। এখানে ৩ দেওয়া আছে, আমরা উপরে ক্লিক করে বাড়াতে পারি। ৪টা ৩টা দেওয়ার পরও একটাই দেখাচ্ছে, কারণ যেই লোকেশন দেওয়া হয়েছে ওই লোকেশনে একটার বেশি অফার নাই, এর জন্য একটাই দেখাইছে। তাহলে আমাদের আগে লোকেশন সেট করতে হবে। এই যে এখানে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেন। এখান থেকে আপনি কি লোকেশন দিছেন, আপনার ওই যে বিপিএন অনুযায়ী লোকেশন আসছে, যে কান্ট্রির বিপিএন দিছেন ওইটা আসছে। তো লোকেশন বদলান, কোন লোকেশনের চাচ্ছেন। আপনার ট্রাফিক যেই লোকেশন থেকে আসতেছে ওইটাই দিবেন। ট্রাফিক কোথায় থেকে আসে আপনার? এই যে আসছে,
মালয়েশিয়াতে 2টা অফার দেখাচ্ছে। আচ্ছা, তো এখন যেই কান্ট্রি অফার নিতে চান এখান থেকে ওই কান্ট্রি সিলেক্ট করবেন। মূলত আপনার অডিয়েন্স যে কান্ট্রি থেকে আসে ওইটাই সিলেক্ট করবেন। তারপর ওই কান্ট্রিতে যদি অফার থাকে এখানে অফার দেখাবে। আর কয়টা অফার এখানে রাখতে চান, এই যে শো অফার, এখান থেকে নাম্বার দিয়ে দিবেন। যত নাম্বার দিবেন ততটাই এখানে আসবে, যদি ততটা থাকে। আর যদি ওই কান্ট্রির অফার না থাকে তাহলে তো আর আসবে না। যদি একটাও না থাকে তাহলে এখানে নো লেখা আসবে। আর যদি থাকে তাহলে যতটা আছে এখানে দেখাবে। ঠিক আছে? তারপর বাকিগুলো আর কিছুই করতে হবে না। এবার আহ হ্যাঁ, এটা থাকতে পারে। বাড়াতেও পারেন, কমাতেও পারেন, কোনো সমস্যা নাই। তারপর এগুলো দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। হ্যাঁ, এই দুইটা যখন যতটা আসবে ততটা থাকবে। আপনি যত সিলেক্ট করছেন, আপনি যদি এখানে সিলেকশন বাড়ায় দেন তাহলে নতুন অফার যখন আবার ওই কান্ট্রির জন্য অ্যাড হবে ওইটাও চলে আসবে। দিতে পারেন, এত দেওয়ার দরকার নাই। 3টা দেন না, 3টা বা 4টা দেন। আচ্ছা, তারপর সেভে ক্লিক করেন। সবাই তো ওই সবগুলোই ফিল আপ করবে না। 3টা, 2টা বা একটাও দিতে পারেন। হুম। তো এখন আমাদের কন্টেন্ট লকার অফার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অফার দিয়ে আমাদের কন্টেন্টকে লক কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। আচ্ছা, এখানে দেখেন গেট কোড নামে একটা অপশন আছে কোডের আন্ডারে। এখানে ক্লিক করবেন। তারপর আবার প্রিভিউ আছে, প্রিভিউ দিয়ে একটু দেখে নিতে পারেন। এটা ক্লোজ করেন, প্রিভিউ ক্লিক করেন, দেখি। এই যে এরকম ভাবে হবে, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করার সময়ও দেখছি। আচ্ছা, তাহলে ওই আগের পেজে চলে যান। এটা ছিল না। হুম। তাহলে আমরা এখান থেকে কোড নিব এই অফারের। গেট কোডে ক্লিক করেন। এই যে এই কোডটা কপি করেন, কপি কোডে ক্লিক করেন। কপি কোডে ক্লিক করে কপি করেন। হ্যাঁ, তো কোড কপি হয়েছে। এখানে দেখেন কি বলছে, প্লিজ দ্য ফ্লোয়িং স্ক্রিপ্ট anywhere after you opening head head tag এবং and before your closing head tag। মানে বলতেছে আপনার এই ক্লোজিং হেড ট্যাগ আর হেড ট্যাগ এই দুইটার ভেতরে আপনার এই কোডটাকে বসাতে হবে। তো আমরা এটা কিভাবে বসাবো বলেন তো? আমরা এর আগেও এই কোড নিয়ে কাজ করছি ব্লগারে, মনে আছে? আমরা কোড নিয়ে কাজ করছি না? আমি আশা করি এই কাজটা আপনারা আমি না বলে দিলেও এখন পারবেন। আমাদের যাইতে হবে আমাদের ওয়েবসাইটের HTML এ। তো যান। আমরা আমাদের CMS এ ঢুকবো, যেমন আমরা ব্লগার ব্যবহার করছিলাম। এখান থেকে আমরা থিম থেকে আমরা আমাদের HTML ফাইল পাবো। থিম থেকে, হ্যাঁ, ড্রপ ডাউন আইকন থেকে এডিট HTML। আবার ক্লিক করেন, আবার করেন। কাজ করতেছে না, রিলোড দেন। আচ্ছা, আসছে আসছে। আচ্ছা, এখন আমরা এখানে জাস্ট হেড ট্যাগের ভেতরে বসাই দিব না বিষয়টা, কোডটা। এতে আমাদের পুরো ওয়েবসাইটই লক হয়ে যেতে পারে। তো আমরা নির্দিষ্ট কন্টেন্টকে লক করব, তাই আমাদের নির্দিষ্ট ওই কন্টেন্টের কোডের ভেতরে ট্যাগটা বসাতে হবে। বুঝতে পারছেন? আমাদের যেই কোড ট্যাগ, যেই কন্টেন্টকে লক করতে চাই ওই কন্টেন্টের কোডের ভেতরে এই কোড বসাতে হবে। বুঝতে পারছেন? তাহলে ওই কন্টেন্টের কোড এখান থেকে খুঁজে বের করতে হবে। এখান থেকে খুঁজে বের করাটা খুবই কঠিন। তো এখান থেকে আমরা খুঁজবো না। আমরা আমাদের ব্লগার যদি আমরা ইউজ করি, ব্লগারের প্রত্যেকটা কন্টেন্টের জন্য আলাদা আলাদাভাবে আমরা কোড দেখতে পারবো। সেটা পোস্ট অপশনে। কোথায়? পোস্ট অপশনে। তাইলে ব্লগার থেকে পোস্ট অপশনে যান। হ্যাঁ, এখান থেকে ব্যাক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন।
এখন আপনি কোন কন্টেন্টকে লক করতে চান? হ্যাঁ, তাহলে ওইটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে এখানে আমরা আমাদের কন্টেন্টটাকে নর্মাল ভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এটা কোড আকারে আসবে। কিভাবে আসবে বলেন তো? এই যে এখানে দেখেন কলম আইকন, এই যে এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে এইচটিএমএল ভিউ দেন। এই যে দেখেন এইচটিএমএল ভিউ চলে আসছে। এখন নিচের দিকে গিয়ে ওই কোডটাকে বসায় দেন। নিচে যান একেবারে। হুম, একদম নিচে আসছে। এবার এখানে ইন্টার করেন। এবার এই ফাঁকা একটা লাইন আসছে, এই লাইনের ভেতরে কোডটা বসায় দেন। এখানে পেস্ট করছেন। হ্যাঁ, এবার আপডেটে ক্লিক করেন। হয়ে গেছে। এখন ব্যাক করেন বা আপনার ওয়েবসাইটে ঢুকেন। কোনটাকে লক করছেন এটা মনে আছে? কোন কন্টেন্টকে লক করছেন মনে আছে? আচ্ছা, আপনার ওয়েবসাইটে যান, ওই কন্টেন্টটা ওপেন করবেন। এইটা, তাহলে এটা ওপেন করেন। এই যে দেখেন লকার চলে আসছে। আগে অ্যাড চলে আসছে, অ্যাড করছিলেন এই জন্য। অ্যাড কেটে দেন। এই যে দেখেন লকার চলে আসছে, আপনার লোকেশন অনুযায়ী আসছে। বুঝতে পারছেন? হুম, এখন এই এই অফারে ক্লিক করে অফার কমপ্লিট করলে তাইলে পরে সে এই কন্টেন্টে ঢুকতে পারবে। তাহলে কিভাবে কন্টেন্ট লক করতে হয় এটা আমরা দেখলাম। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন সবাই? আপনারা বুঝতে পারছেন? মেয়েরা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা শেষ করি।